পরম দয়াল ঠাকুর আমার, তাকে প্রণাম। মঞ্চে উপবিষ্ট ঋত্বিক দেবতাগণ, সামনে উপবিষ্ট আমার দাদা এবং মায়েরা এবং ছোট ছোট দাদুরা, সবাইকে আমার জয়গুরু। এই জায়গাটা হলো শান্তিগড় কলোনি। আমি কয়েক বছর আগে একবার এসেছিলাম। এই আবার আসার ভাগ্য হলো। ভাগ্যটা কেন হলো বলছি যে আপনাদের সাথে দেখা হলো আর কি। কারণ ভগবানকে পেতে গেলে ভক্ত সঙ্গ করতে হয়, সাধু সঙ্গ করতে হয়, ভগবানই বলে দিয়েছে। আচ্ছা, আমার একটা ছোট প্রশ্ন, হয়তো করাটা ঠিক হবে কিনা জানি না, তবুও মনে যাচ্ছে প্রশ্নটা। আপনারা তো অনেক ধর্ম আলোচনা শুনেছেন, অনেকে এখানে যারা বসে আছেন সবারই যথেষ্ট বয়স হয়েছে আমারই মতো। তা ঈশ্বর, ভগবান, দেবতা, ধর্মজগতে এই তিনটা জিনিস কিন্তু খুব আলোচিত বিষয়। তাই আমার একটা প্রশ্ন থাকবে, কিছু মনে করবেন না, আমি পরীক্ষা নিতে আসিনি। আপনারা কি ভগবান দেখেছেন? দেখেননি। এক মা বললো দেখেনি। কেউ দেখেছেন? এইখানেই বোধের ব্যাপারটা আসে। ভালো করে শুনবেন, শুনে যা পেলেন, মানে দুধ ঘটলে নাকি মাখন হয়, ওই অত কথা শুনছেন, ওই মাখনটুকুন যেন বাড়ি নিয়ে যেতে পারেন। ভালো করে শুনবেন। তাই ঈশ্বর, ভগবান এবং দেবতা আমরা গুলিয়ে ফেলি। আমরা যারা শিক্ষিত বলে দাবি করি, লেখাপড়া জানা মানুষ, বুঝতে পারি না হোয়াট ইজ হোয়াট। কারণ হলো, যেটা আমাদের করা উচিত ছিল সে শিক্ষা আমরা পাইনি। আমরা পেয়েছি পাশ্চাত্য শিক্ষা। ওরা ধর্ম বিশ্বাসী নয় খুব একটা, আর ওদের ফ্যামিলিতে ওই সমস্ত হয়ও না। আমাদের যেটা ছিল আর্য ধর্ম, সেখান থেকে আমরা ওই সরে যেতে 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 নিজেরটাকে হারিয়েই ফেলেছি। সেই ঠাকুর তারই পুনঃপ্রবর্তন করার জন্য তার 81 বছর সুদীর্ঘ জীবনে চেষ্টা করে গেছেন। তাই যেটা বলছিলাম, ভগবান মানে মানুষ। শুনে রাখুন, ভগবান মানুষ হয়ে আসেন, কোনো অদৃশ্য শক্তি নয়, কোনো কাঠের দেবতা নয়, কোনো মাটির পুতুল নয়। ভালো করে বুঝবেন, জ্ঞানী ভক্ত আপনারা। ভগবান হলো মানুষ, এই নর দেহধারী রক্ত মাংসে শরীর নিয়ে আসেন তারা মায়ের গর্ভ থেকে। আমি যেমন মায়ের গর্ভ থেকে এসেছি, আপনি যেমন মায়ের গর্ভ থেকে এসেছেন, ভগবানরাও যুগে যুগে মায়ের গর্ভ থেকে আসছেন। প্রথম হলো ভগবান শ্রীরামচন্দ্র, মা কৌশল্যা দেবীর গর্ভে হয়েছিলেন বড় মা, বড় রানী, দশরথের বড় রানী মা কৌশল্যা, তাই না? তারপরে বুদ্ধদেব, শ্রীকৃষ্ণ, হজরত মুহাম্মদ, ভগবান যিশু, চৈতন্যদেব, আপনাদেরই শান্তিপুরের মানে ভগবান শ্রী চৈতন্য নিমাই যার নাম ছিল। আপনারা পুণ্যবান মানুষ, ভাগ্যবান মানুষ আপনারা। সেজন্যে মনে হয় এই ভাগ্য, আপনাদের ভাগ্য আমাদেরকে বারবার টেনে নিয়ে আসে শান্তিপুরে। আমরা এসে এখানে একটা শান্তির বাতাবরণ দেখতে পাই, ভালো লাগে।
সর্বশেষ শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। তাই মানুষের একটা ধারণা হলো ভগবান মানে তিনি কোথায় থাকেন জানি না, তবে আসেন, দেখা যায় না, তাকে বলে ঈশ্বর, তাকে বলে ব্রহ্ম, ঈশ্বর, নিরাকার ব্রহ্ম। ওই যে আমরা পড়েছি না আর্য কৃষ্ণের অবশিষ্টাংশ প্রার্থনাতে, যিনি কি লেখাটা আছে, না না আগেরটা, যিনি সব কিছুতে বৃদ্ধিপ্রাপ্ত হয়ে সব কিছুতে বৃদ্ধিপ্রাপ্ত যা হয়ে তাই আছেন, সেটাই হলো ব্রহ্ম। তাকে দেখা যায় না। আমার ভিতরে আছে, গাছের ভিতরে আছে, মাছের ভিতরে আছে, সব প্রাণের ভিতরে ব্রহ্ম আছেন। কিন্তু ভগবানকে আমরা দেখতে পাই রক্ত মাংস শরীরে। সেই ভাগ্য অবশ্য আমার হয়নি, অনেকের হয়নি। এখানে আমাদের শ্রদ্ধা সুভদ্রা আছেন, তিনি দেখেছেন, এবং আমাদের শ্রদ্ধা অমূল্যদা আছেন, তিনারা দেখেছেন ভগবানকে সেই দেওঘরে। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আমাদের ভগবান, এ যুগের ভগবান, সকলের ভগবান। মানুষ একটা ভুল করে কি জানেন তো, ওই আপনার কথা হয়তো কোথাও আলোচনা হচ্ছে, আমি বললাম যে আমি তো অনুকূল ঠাকুরের দীক্ষিত, অনেকজন হয়তো রাম ঠাকুর দীক্ষিত, ও আপনারা অনুকূল ঠাকুরে, মানে অনুকূল ঠাকুর যেন ওনাদের নয়। ব্যাপারটা বুঝতে পেরেছেন? ভগবান সবার, তিনি কোনো অঞ্চলের, কোনো দেশের, কোনো এলাকার জন্য আসেন না, সারা পৃথিবীর বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত প্রাণী জগতের জন্য তিনি আসেন। সেই রকম আমরা দেখেছি পাবনা থেকে আরম্ভ করে দেওঘরে সারা পৃথিবীর দাদারা মায়েরা ছুটে আসছেন তার কাছে, তার আলোয় আলোকিত হওয়ার জন্য। নেতাজি সুভাষচন্দ্র বোস, সিআর দাস, আমাদের জাতির জনক, কে না এসছেন সবাই। আমি অতগুলো নাম এখন আমার মনেও নেই, বলতে পারবো না, কিন্তু আলোচনার প্রসঙ্গে বিভিন্ন গ্রন্থ পড়লে জানতে পাওয়া যায়। তার এক মনে আকর্ষণ ছিল, সবাইকে তিনি টেনে নিয়ে আসছেন। তারা দেখে গেলেন যে ভগবান কেমন হন। তাই আপনাদের যারা বসে আছেন ডান দিকে লক্ষ্য করুন, একখানা ব্যানার লাগানো আছে। এই ব্যানারটা আপনারা আগেও দেখেছেন, ওই মেলার মাঠে দেখেছেন আগেও। এটা আপনারা একটু ফটোকপি করে নেবেন, দ্যাট ইজ হোয়াটসঅ্যাপ করে নিন, ফটো তুলে নিন, ফটো তুলে রাখুন। এখানে একটা মেসেজ নিয়ে আসছি আমরা, বুঝতে পারলেন? মেসেজটা হলো যে এই যে মানুষ কোথায় আসে? মা বাবার গর্ভে আসে, এবং গৃহকোণ আলোকিত করে শিশু সন্তানের আগমন হয়। এবং মনে রাখবেন যেন সমাজে, ঘরে বা সমাজে বা গ্রামে বা বলেন দেশে, সর্বত্রই মানুষকে নিয়ে কারবার, তাই নয় কি দাদা? আমরা তো সব মানুষে কথাবার্তা, ভাব বিনিময়, আত্মীয়তা, যোগাযোগ, নাকি আদান প্রদান, ব্যবসা বাণিজ্য সব করে থাকি। গরু ছাগলের সাথে তো করি না, সেটাও করি, অন্যভাবে করি, কিন্তু মেন কাজটা আমাদের মানুষে। সেই পৃথিবীতে সেই মানুষটা যদি মানুষ না হয়, সঠিক মানুষ যদি না আসে, তাহলে আমাদের পথটাই হয়ে যাবে চলায় বন্ধ। কারণ আজকে লক্ষ্য করে দেখুন, ঘরে ঘরে প্রচুর সমস্যা। ঘরে ঘরে সমস্যা কেন? ওই বিয়েগুলো ঠিক মতো হচ্ছে না, আমাদের আর্য ঋষিদের যে বিধান, চাতুর্বর্ণ যে ভগবান শ্রীকৃষ্ণ করে দিয়ে গেছেন, 4 বর্ণের বিবাহ প্রকরণও আলাদা আলাদা বলা আছে। কিন্তু আমরা সেগুলো এখন কালে কালে ভুলে গেছি বা ভুলে থাকছি ইচ্ছা করে। আমার মনে হয় ম্যাক্সিমাম আমরা ইচ্ছে করে ভুলে থাকছি। বলে কিনা আজকাল এগুলো আর চলে না। বড় দুঃখ পায় এই জন্য যে প্রকৃতিতে তো এমন কিছু নেই। প্রকৃতিতে চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, পৃথিবী, জল, বাতাস, পাহাড়, পর্বত, ওইখানে কিন্তু এই নিয়ম নেই। হিমালয় পর্বতটা কি সরে গেছে নাকি আজকাল কি সূর্যটা পূর্ব দিকে না উঠে পশ্চিম দিকে উঠে? ভালো করে বুঝুন, মর্ম কথাটা হৃদয় দিয়ে বুঝতে হবে, উপর বুঝে গেলে হবে না। বলে কি না আজকাল এগুলো চলে না। আমার ঠাকুর বলছেন চালাইলেই চলে। আমি অসবর্ণ বিয়ে করতে
করতে পারবো, সবর্ণ বিয়েতে দোষ কোথায়? বলুন, আপনারা এগুলি আলোচনা করুন, ভাব বিনিময় করুন। আমরা এখানে এসছি ওই কিছু একটা বলে যাব তো, কথাটা আমাদের কাছ থেকে নিন, গ্রহণ করুন দয়া করে। একটা লিফটেডের মতো আগে দেওয়া হয়েছে, আপনারা অনেকে পেয়েছেন। জিনিসটা হলো, আমি বলে যাচ্ছি, এটা আমরা নিয়ে এসছি কলকাতা থেকে। এখানে লেখা আছে চাতুর্বর্ণং সুবিবাহ বিধি প্রকরণ। এই যে আমাদের 4টা বর্ণ, বিপ্র, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, প্রত্যেকটা বর্ণের আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে। বিপ্রবর্ণে কী প্রকৃতির লোক হবে, বৈশ্যতে কেমন হবে, তাদের কোন বর্ণের লোকের কীরকম পেশা হবে, জীবিকা হবে, সমস্ত আমাদের গীতা বর্ণিত আছে। শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সেটাকে বাংলায় আরও সহজ করে আলোচনা প্রসঙ্গে দ্বিপরক্ষ বিভিন্ন গ্রন্থে সেগুলি লিখে দিয়ে গেছেন। সেখান থেকে আমরা তুলে নিয়ে আসছি এই জিনিসটা। আমি প্রথমে এখানে অনেকগুলো দেওয়া হয়েছে, যারা পাননি তারা শ্রদ্ধা সুবোদ্ধার সাথে যোগাযোগ করবেন। এখানে 3 পাতার লেখাটা আছে, 3 পাতার লেখা, এটাকে জেরক্স করে নিলেই হয়ে যাবে। হ্যাঁ, প্রথমে ফর্মুলাটা দেওয়া আছে, বুঝতে পারবেন পড়লে। যাতে বুঝতে অসুবিধা হয়, এখানে ফোন নম্বর দেওয়া আছে, 3খানা ফোন নম্বর, আপনারা যে কোনো নম্বরে ফোন করে আলোচনা করতে পারবেন, জিনিসটা জানতে পারবেন। আর যারা পাননি শ্রদ্ধা সুবোদ্ধার সাথে আলোচনা করে সংগ্রহ করে নেবেন। কারণ হলো আগামী দিনের যারা মা হবে, যাদের বিবাহ হবে, ছেলে বা মেয়ে, তাদের তো কোনো একদিন সন্তানাদি ঘরে আসবে। তো সেই সন্তানটা কেমন হবে, কেমন হওয়া উচিত, মায়েরা একটু মনোযোগ দিয়ে শুনলে ভালো লাগে। যে যাদের বিয়ে হবে আগামী দিনে, ছেলে বা মেয়ে, তাদের ঘরেও তো সন্তানাদি আসবে। সেই সন্তানটা কেমন হবে, কি হওয়া উচিত, আমরা কেমন আশা করি? সুসন্তান আশা করি। তো সুসন্তান আশা করলে সেটা কিভাবে হবে, তার ফর্মুলা আছে কিছু, সেটাই জানতে হবে। আমরা আজকাল কি করি, বিজ্ঞানের যুগ, মাছের চাষ করি। দেখেন বিভিন্ন জায়গায় এখন মাছের চাষ করা হচ্ছে, যেটা হতো 1 বছরে সেটা 6 মাসে হয়ে যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি বড় হচ্ছে, মুরগি হচ্ছে, কৃষি হচ্ছে, গরু ছাগলের হচ্ছে। সেটা অন্যায় বলছি না আমি, মানুষের প্রয়োজনে হচ্ছে, বিজ্ঞানের অগ্রগতিতে সেটা সাধিত হচ্ছে। বাট মানুষের জন্য কি কোনো বিজ্ঞান লাগে না? লাগে। এই যে দাদা বলে গেলেন যে ধর্ম আর বিজ্ঞান দুটো একই জিনিস। ধর্মের মধ্যে বিজ্ঞান নিহিত আছে, আর বিজ্ঞানের মধ্যে ধর্ম নিহিত আছে, কোনোটার সাথে কোনোটার বিরোধ নাই। আর যুক্তিবাদীরা বলে কি, আমরা ও সমস্ত বুঝি টুঝি না, আমরা যুক্তিতে বিশ্বাস করি। হ্যাঁ, ধর্মের বিশ্বাসটা হলো যুক্তি তর্কের পার। অবাধ বিশ্বাস থাকলে সবই মিলবে। যে কথা আছে না, বিশ্বাসে মিলে কৃষ্ণ, তর্কে বহুদূর। যাই হোক, আপনারা ম্যাচিউর ভক্ত, এগুলি আগে অনেক কথা শুনেছেন, কিন্তু আমার কথাটা হলো যেটা সংক্ষিপ্ত আকারে বলার, সেটা হলো যে ঠাকুর এই যে সৎসঙ্গ আন্দোলন, সৎসঙ্গ প্রতিষ্ঠান গড়ে গেলেন পাবনা হেমায়েতপুরে। আমি যাচ্ছি, আমরা কয়েকজন যাচ্ছি দোল পূর্ণিমা উপলক্ষে। মার্চের 25 তারিখে দোল উৎসব ওইখানে হবে, 23, 24, 25। আপনারাও আসবেন, হয়তো এবার হবে না, পরের বার আসবেন। এখন যাওয়া আসা অনেক সুবিধা, পাসপোর্ট ভিসা পাওয়াও সুবিধা, কোনো সমস্যা নেই। অন্তত ঠাকুরের জন্মস্থান, তিনি যেখানে এসেছিলেন সেই পবিত্র ভূমি, সেই পবিত্র ভূমি দেখে নিজের দেহমনকে পবিত্র করে আসবেন। ঠাকুর বলেছেন সেই পাবনা, সেই হেমায়েতপুর হলো পৃথিবীর শ্রেষ্ঠ তীর্থস্থান। শুধু বাংলার নয়, শুধু ভারতের নয়, বলেছেন পৃথিবীর। লেখা আছে আলোচনা প্রসঙ্গে। আপনারা বলবেন, ফোন করবেন, আমি বলে দিতে পারবো কোন খণ্ডে কত পৃষ্ঠায় লেখা আছে আলোচনা প্রসঙ্গে। কেন বলছেন? এই জঙ্গলে বসে, সেদিনের জঙ্গল যেখানে বাঘ ভাল্লুক ঘুরে বেড়াতো, সাপ খোপ ঘুরে বেড়াতো, সেই জঙ্গলে বসে যে সাধনা, সে সাধনা, ভজন, যে প্রার্থনা, যে আরাধনা, নাম ধ্যান হয়েছে, সে স্থান কম কথা নয়, সে স্থান কম নয়। তা পৃথিবীর ঠাকুরের মুখের কথা বলে, যা হয়েছে আমিও আগে বুঝতে পারিনি যে এখানে কী হয়েছে।
তারপরে উনি উপলব্ধিতে এনে বললেন এই তো পৃথিবী শ্রেষ্ঠ তীর্থস্থান। তাই ঠাকুর বলেছিলেন যে বাংলা জাগলে ভারত জাগবে, ভারত জাগলে পৃথিবী জাগবে। বাংলাকে আমরা এখনও জাগাতে পারিনি, আমাদের এটাই ব্যর্থতা। ঠাকুর এত করে, এত সুন্দর করে, এত ভালোভাবে, এত দরদ দিয়ে বলে গেলেন আমাদের মন পাষাণ হৃদয়, পাথরে গড়া শক্ত ইটের গাঁথুনি, সেই মনে কোনো কি বলে রস নেই যে ঠাকুরের কথা আমরা গ্রহণ করতে পারবো। আমরা সাদা পোশাক পরে ঘুরি, বিভিন্ন জায়গায় আলোচনা করি, বক্তব্য করি, কিন্তু ঠাকুর বলেছেন কিভাবে বাঁচতে হয়, কিভাবে বাড়তে হয়, এটাই হলো ওনার ধর্ম। তার মধ্যে আরেকটা কথা আছে, সেটা আমাদের ভুললে হবে না। শুধু বাঁচা বাড়া নিজের নয়, সপারিপার্শ্বিক আমার প্রতিবেশীকে নিয়ে, আমার পরিবেশকে নিয়ে বাঁচতে হবে। একটা গাছ হয়তো আমার এলাকায় মরে যাচ্ছে, কেন মরে যাচ্ছে তার ট্রিটমেন্ট করাতে হবে। এই পরিবেশকে বাঁচিয়ে রাখতে হবে আমার নিজের বাচ্চাটাকে সুনিয়ন্ত্রিত করার জন্য, আমি সুস্থভাবে বাঁচতে পারি। এই যে আমি একজন ব্যবসায়ী লোক, আমি তো ব্যবসা করে মানুষের কাছে মাল বিক্রি করে টাকা পয়সা নেই, নাকি দাদা? সব ব্যবসায়ীরা তাই করে। এই নেওয়ার মধ্যে তো একটা লাভের ব্যাপার আছে। তো আমার যদি কাস্টমারগুলি না থাকে, তার থাকলেও যদি ওদের অবস্থা ভালো না থাকে, ওরা যদি দেহ মনে সুস্থ না থাকে, আর্থিকভাবে ভালো না থাকে, তারা আমার কাছে আসবে কি? তাহলে আমার বাসাটা কার উপর নির্ভর করছে? আমরা তো বুঝিই না। আমরা হলাম বলবো কি, আমার দুঃখ হচ্ছে কথা বলতে, আমার হৃদয় ফেটে যায়। কারণ আপনারা যারা লেখাপড়া জানেন, মায়েরা এবং দাদারা, আমার অনুরোধ আপনাদের চরণে হাত রেখে বলছি, ঠাকুরের বইগুলি অন্তত নাড়াচাড়া করবেন, সকাল বিকাল ডেইলি একবার সমস্ত বইগুলি পড়বেন। যদি অর্থ না বুঝেন, না বুঝার কিছু নাই, যেটা বুঝবেন না সেটা ছেড়ে দিবেন, যতটুকু বুঝবেন ততটুকুই নেবেন, তাতে দেখবেন আনন্দে ভরপুর থাকবেন। আমাদের এত কষ্ট কেন লাগছে যে আমরা কিছুটা অনুধাবন করতে পারছি ঠাকুর কি চেয়েছিলেন, কি বলে গেলেন, আমাদের জন্য কত কান্না কেঁদে গিয়েছেন, কত অত্যাচার, কত লাঞ্ছনা, কত নিন্দাবাদ তিনি শুনে গেছেন, গ্রহণ করেছেন। কিন্তু একটাই তার কারণ, একটাই তার আশা যে আমরা কবে তার কথা শুনব। আমরা যদি তার কথা না শুনি তাহলে কে তাকে প্রতিষ্ঠিত করবে? তিনি আসছেন আমাদের বাঁচার মেসেজ নিয়ে। মানুষ কিভাবে ভালোভাবে বাঁচতে পারে, বেড়ে উঠতে পারে, ওই যে লেখা আছে আপনারা পড়ে দেখুন, উন্নয়ন আর সুপ্রজনন এই তো বিয়ের মূল, যেমন তেমন বিয়ে করে করিস না কো ভুল, বিয়ের ভুল হলে জাতির শিরে সর্পাঘাত। সুভদ্রা নামে একজন ছিলেন বরিশালের। আগে ঠাকুর যখন বাংলাদেশে ছিলেন, দাদারা যখন বরিশাল, সে কি বলে ফরিদপুর, খুলনা, বাগেরহাট, এই ইয়েতে বার্মা দেশে ঘুরে আসতেন, ওরা চলে যেতেন দীর্ঘদিনের জন্য, কাঁধে ঝোলা ফেলে চলে যেতেন। এই ঝোলাটাই ছিল তার ঘর সংসার। সেরকম ঋত্বিক এখন আর দেখা যায় না। তাই সুভদ্রা বরিশাল গিয়ে কিছুদিন ছিলেন, কিছু গরিব অথচ নিষ্ঠাবান মেয়েদের বিয়ে দিয়েছেন নিখরচায়, স্থানীয় যুবকদের সহযোগিতায়। সেখানে আগের নিয়ম ছিল ঠাকুরের কাছে তারা এসে তার যে কাজটা ব্যাখ্যা করতেন, কোথায় গেলেন, কি করলেন, তার পারফরমেন্স রিপোর্ট যাকে বলে আর কি, ইংরাজিতে বলে পারফরমেন্স রিপোর্ট, তার কাজকর্মের একটা বিবরণ দিতেন। আর ঠাকুর খুব আগ্রহভাবে শুনতেন। ঠাকুরের মতো এত ভালো শ্রোতা আপনার পৃথিবীতে দেখবেন আর পাবেন না। যত ধর্মগ্রন্থে পড়ে দেখুন না, একজন আদর্শবান ভালো শ্রোতা আর পাবেন না। শুনতেন মন দিয়ে। বলছে ঠাকুর আমরা সেখানে সৎসঙ্গী যুবকদের মাধ্যমে কিছু ইষ্টনিষ্ঠ ভালো পরিবারের গরিব মেয়েদের সৎ পাত্রস্থ করেছি। ঠাকুর বলিস কি, এ তো মহৎ কাজ, এ তো আশ্চর্য কাজ করিবার শিষ্যরা, এ তো বিরাট আশ্চর্য কাজ করেছে, এ তো পুণ্যের কাজ। আর কি বললেন পরে? আগেকার মোড়লদের সমাজপতিরা সেই কাজটা করতেন। তারা দেখতেন কারো মেয়ের উপযুক্ত মেয়ে যেন বিবাহের ছাড়া না থাকে, সঠিক পাত্রে বিবাহের বিষয়টা আগেকার দিনের সমাজের মোড়ল যারা ছিল, মোড়ল স্থানীয়, তারা এটা দেখতেন।
আর তোমরা হলে সেই মোরল স্থানীয়। তোমরা যদি সেটা না দেখো তাহলে সেটা দেখবে কে? আর না দেখলে কি হবে? জাতির শিরে সর্বাঘাত হবে। কয়েকজন হেসে দিছে কথা শুনে, বলে হাসির কথা নয়, বিবাহ ভুল হলে জাতির শিরে সর্বাঘাত। মা বলুন তো, সাপ কোথায় দংশন করে মানুষের শরীরে? সাধারণত হাঁটুর নিচে। হাঁটুর নিচে। কোনোদিন শুনছেন কি মাথায় দংশন করেছে? না। এ ভগবান আবার বাঁচার পথ রেখে দিয়েছেন, হাঁটুর নিচে দংশন করবে। কোমরে তাকা দিত আগেকার ছেলেমেয়েরা, আমার আছে এখনো। আমার 75 বছরেও আমি তাকা পরি, সেটা ছিঁড়ে এখানে বাদ দিয়ে দিত, বিষটা যেন উপরে না উঠে। ভগবান যেন বিপদ দিছে, তার থেকে বাঁচার পথও করে রেখেছেন। তাহলে কি হতো? বিষটা আস্তে করে ওরা নামাই নিত। আগেকার দিনে ওজারা ছিল, করতেন। আর মাথায় দিলে আর বিষ নামানো যায় না। সেরকম বলছেন যে তোমরা হলে ঋত্বিকরাও ছেলে মোরল স্থানীয়, তোমরা যদি সেই কাজটা না করো, বিবাহগুলি যেন সঠিকভাবে হয় সেটা যদি তোমরা না দেখো, তাহলে জাতির শিরে সর্বাঘাত। আমি আপনাদের সেটা বলে দিতে পারি, আলোচনা প্রসঙ্গের কত খণ্ডে লেখা আছে। তাহলে আর ওজাগিরি করা জায়গা পাবে না, ঋত্বিকতা ফলাবার জায়গা পাবে না। তার মানে কি? বিয়েটা যদি ভুল হয়ে যায় তার কোনো সংশোধন হবে না। আপনি লিখে রাখুন সোনার পাতে, আপনি কোটি টাকার বাড়ি করলেন, জাহাজ করলেন, প্লেন কিনলেন, ভালো লাগছে না, ফেলে দিন, ভেঙে ফেলুন। আজকাল অনেকের একাধিক বাড়ি থাকে, একাধিক গাড়ি থাকে, অসুবিধা নাই, এটা ভালো লাগছে না, না বাদ। বউকে কি করবেন? যে বৌমাকে আনলেন 7 পাক ঘুরে অগ্নি সাক্ষী করে দেবতাদের সামনে পিতৃপুরুষকে স্মরণ করে, তাকে কি করবেন? আর আজকাল কি হচ্ছে সমস্ত কোর্ট আদালতে? বিবাহ বিচ্ছেদ হচ্ছে। আপনারা কেন প্রতিবাদ করেন না মায়েরা, যে বিবাহ বিচ্ছেদ চলবে না? আমরা চাই না সেই জিনিস। মায়েরা কেন নির্যাতিত হবে, লাঞ্ছিত হবে? আমরা 7 পাক ঘুরে দেবতা চন্দ্র সূর্যকে সাক্ষী রেখে পিতৃপুরুষকে স্মরণ করে আপনি তাকে গ্রহণ করে আনলেন ঘরে। এক বছর 1.5 বছরের মধ্যে আপনি তাকে বিবাহ বিচ্ছেদ করে ছেড়ে দিচ্ছেন। আর আমাদের মূর্খ আদালত, লিখে নেন, আপনি পেপারে লিখে দেবেন, আমি বলে মূর্খ আদালত, তারা বিবাহ বিচ্ছেদের বিধান কিভাবে দেয়। মায়েরা প্রতিবাদী হয়ে উঠুন, এই শান্তিপুর থেকে তা গর্জিয়ে উঠুক সারা ওয়েস্ট বেঙ্গলে। কারণ বিবাহ বিচ্ছেদ হলে ঠাকুর বলছেন সন্তানাদি মা থাকতে মা পাবে না, বাবা থাকতে বাবা পাবে না, তারা নিরালয় নিরাশ্রয় হয়ে থাকবে। কোথায় যাবে? মা চলে গেল আরেক পুরুষের সাথে, সেখানে ঘর সংসার করলো, বাবা আরেকজন মহিলাকে বিয়ে করলো। তাহলে যে বাচ্চাটা হলো সে কোথায় যাবে? তার কি হলো? তার মনটা কি হলো? সে কি আর মানুষ রূপে বেড়ে উঠতে পারবে? ভেবে দেখুন, আমাদের যে স্বনামধন্য সম্মানিত আমাদের হাইকোর্ট সুপ্রিম কোর্ট আছে, তাদের আমি প্রণাম জানাই, তাদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, তারা কি এই মানবিক দিকগুলো খুঁজে দেখবে না? মানুষকে তো আইনের বিধানে তো মানুষকে মেরে ফেলতে পারেন না আপনি। এই শিশুরা কোথায় যাবে? তাই যে আজ কোনো অনাথ আশ্রম গড়ে উঠেছে, ওদের মাও নিবে না, বাবাও নিবে না, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে। তারা হবে শত্রু সমাজের ধ্বংসকারী। ভেবে দেখুন, নিজের হৃদয়ের সাথে মিলে দেখুন কথাগুলো। ঠাকুর বলেছেন, আমার কোনো নিজের কথা নয়, শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলে গেছেন। তাই বিবাহটা যেন ঠিক মতো হয় সেটা দেখবেন। বিবাহ ঠিক মতো হলে আমরা যে নীতি বিধানটা এখানে তৈরি করে রেখে গেলাম সেটা অনুসরণ করে চলার চেষ্টা করবে। শুধু নিজ পরিবারে নয়, আত্মীয় স্বজনের মধ্যে, পাড়া প্রতিবেশীদের মধ্যে এগুলো নিয়ে আলোচনা করবেন। আরে দাদা, যদি প্রতিকূল বিবাহ হতে পারে, যেটা ভালো নয়, যেটা শাস্ত্র নিষিদ্ধ, তাহলে সবর্ণ বিয়েটা হয়তো আপত্তি কোথায়? আমি বৈশ্যের ছেলে, বৈশ্যের মেয়েকে বিয়ে করব, নিজ ইয়েতে বিয়ে করব, কৃষ্টিকে। কিন্তু আমরা করি কি, নিম্নবর্ণের ছেলেরা উচ্চবর্ণের মেয়েদের বিয়ে করে।
নিম্নবর্ণের ছেলেরা উচ্চবর্ণের মেয়েকে বিয়ে করলে সেটা প্রতিলোম বিবাহ, সেটা হলো শাস্ত্রসম্মত নয় এবং নিষিদ্ধ। সেখানে ছেলেরা হয় খারাপ প্রকৃতির, তারা মায়েরও ভালো গুণটা পায় না, বাবারও ভালো গুণটা পায় না, তারা হয় দুষ্ট প্রকৃতির এবং ওরা সমাজ সংসারের মানে কি বলবো একটা লাইবিলিটিস আর কি। কাউকে তারা সম্মান করবে না, মা বাবাকে তো নয়, বিদ্যা বয়সে তাদেরকে পাঠিয়ে দিব ওই কোথায় ছাদের কি কুঠি ঘরে না সিঁড়ির নিচে নাকি থাকে, আর না হলে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেবে। তো এই যে জিনিসগুলি হচ্ছে আমাদের সমাজপতিরা কোথায়, যারা সমাজের কর্ণধার, যারা সমাজ সংস্কারক, তারা কোথায় আছে? তারা কি ঘুমিয়ে আছেন এখনও? সমাজকে টিকাতে হবে না, এই জাতিকে বাঁচাতে হবে না? তারা এখন কি করছেন? বছরে একবার করে দেখবেন কি গণবিবাহ দেওয়া হচ্ছে, মানে সমূলে সব ধ্বংস করে দিয়ে যাচ্ছে। গণবিবাহ, কি জাত কি বর্ণ কি বলে না, সব মানুষ এক। আরে বাবা, সব মানুষ তো এক, আমিও বলি, কিন্তু তাহলে একজনের রক্ত আরেকজনের কি দিলে ইচ্ছা করলে লাগানো যায়? বলুন তো, সেটা লাগানো যায় না কেন? রক্তেরও গুণ আছে, সেজন্য যে কোনো লোকের রক্ত যে কোনো লোকের সইবে না। সে বিবাহটাই এরকম, আমার ধাতুর সাথে আমার মানে মেজাজ ইনস্টিং সহজাত সংস্কৃতির সাথে আমারই বর্ণের আরেকজন মেয়ের সেটা মিলে যাবে, খাপ খাবে আর কি। সেজন্য স্ববর্ণে বিয়েটা দিতে হয়, তবে স্বগোত্রে নয়। স্ববর্ণে হবে, স্বগোত্রে হবে না। এগুলি সব লেখা আছে, পেছনের পাতায় যে কথাগুলো লেখা আছে সেগুলো ঠাকুরের বলা আছে, সেখান থেকে আমরা তুলে দিয়েছি। আপনারা দয়া করে একটু ভেবে দেখবেন, ঠাকুর কেন আসলেন, কি দরকার ছিল তেনার? সেদিন তো রামকৃষ্ণ পরমহংসদেব গেলেন, সেদিন বলেন 1886 সালে তিনি গেলেন, দেহ রাখলেন। 1888 সালে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আসার কি প্রয়োজন ছিল? এটা ভেবে দেখবেন। উনি যে সম্পদ দিয়ে গেলেন, যে সম্পদ আমাদের জন্য রেখে গেলেন, শুধু রেখে যাননি, লিখিত করে দিয়ে গেছেন। তিনি বলছেন, আমি থাকবো না, আমার কথাগুলো লিখিত হয়ে থাকলো, তোমাদের সাথে আমার এই কথার মাধ্যমে কথা হবে, এই লেখার মাধ্যমে কথা হবে, আমাদের বলে দিয়ে গেলেন। আমরা পড়ি, আমরা বুঝি, কিন্তু আমরা ভাবের ঘুঘু। আমরা ভাবের ঘুঘু মানে আমরা পড়ি বুঝি কিন্তু চলি না এবং করি না। এটা আমাদের অহংকার, এটা আমাদের ব্যর্থতা। আমরা তার অপদার্থ ছেলে, অযোগ্য ছেলে আমি মনে করি। তাহলে সৎসঙ্গের আজ ঘরে ঘরে এত কান্নার রোল কেন? আজকে আমরা জানি, আমরা তো বিভিন্ন জায়গায় যাই, আপনারা থাকেন, সমাজেই থাকেন, পরিবারে পরিবারে দেখবেন যে মিল নাই। মা ছেলের মা, ছেলে বাবা ছেলের, ছেলের বউ শাশুড়ি, মিল মহব্বত আজকাল নেই, শুকিয়ে গেছে সব। এখন ঠাকুমা বৃদ্ধ বাবা মায়ের দায়িত্ব ছেলেরা ছেলের বউ নিতে চায় না। অনেক ফ্যামিলিতে এগুলো আছে, সেগুলো আমি তো নামে নামে বলছি না, এটা দেখতে পাবেন আপনারা, ম্যাক্সিমামে এগুলি ঘরে ঘরে আছে। মা বাবারা নীরবে কাঁদছেন, চোখের জল পড়ছে না, মনের জল সব তাদের শুকিয়ে গেছে। সেই জন্য আমার কথাটা হলো যে এই জিনিসগুলো আপনারা হয়তো মনে করবেন যে নতুন শুনছি, নতুন নয়। ঠাকুর সেই দীর্ঘদিন আগে বলে গেছেন, লিখে দিয়ে গেছেন, আমরা কিন্তু ওই চ্যাপ্টারটা দেখিনি তখনও এখনও। সেজন্য আমরা নতুন করে একটা উদ্যম গ্রহণ করেছি, যেন ঘরে ঘরে দেবপম সন্তান, সুন্দর সন্তান, কার্তিকের মতো সন্তান, মা লক্ষ্মী সরস্বতীর মতো সন্তান আসে, দেবকোণ আলোকিত করে, তারা শুভ সংস্কার সম্পন্ন হয়, ঘরে ঘরে শান্তি বিরাজ করে। এটাই আমাদের একমাত্র ঠাকুরের ইচ্ছা ছিল, সেটাই যেন হয়, সেটাই আমরা করার চেষ্টা করছি। আরেকটা মনে রাখবেন, সৎসঙ্গ মানে হলো মানুষ তৈরির কারখানা, যেটা ঠাকুর পাবনাতে আরম্ভ করেছিলেন। তার স্বাদের সৎসঙ্গ, মানুষ তৈরির কারখানা। কারখানাতে কী হয়, চেয়ার টেবিল আলমারি ফ্রিজ টেলিভিশন তৈরি হয়, কিন্তু ঠাকুরের কারখানা হয় মানুষ তৈরি। সেই মানুষটা হলো দুইভাবে তৈরি হয়, একটা হলো জন্মের পরে, আর একটা হলো জন্মের আগে। জন্মের পরে যেটা হবে সেটাকে ঘষে মেজে আপনি একটু করতে পারেন ভালো। যেমন
গাধাকে পিটালে নাকি একটু উন্নত মানের গাধা হয়, ঘোড়া হয় না। ঘোড়া হতে হলে ঘোড়ার থেকে আসতে হবে। আমি কি বোঝাতে পারলাম? ঘোড়া হতে হলে ঘোড়ার বাবার থেকে আসতে হবে। সেরকম ভালো মানুষ হলে ভালো গুণসম্পন্ন মানুষ থেকে মাকে তার সন্তানটা গ্রহণ করতে হবে। সেজন্য বর্ণ বিধানটা অবশ্যই মেনে চলবেন। এই অবশ্যই মেনে চলবেন, তাহলে দেখবেন যে সকলের মুখেই ফাঁসি। এখন দেখা যায় কি জানেন, ছেলেরা সব লেখাপড়া জানা, মায়েরা সব লেখাপড়া জানা, একসাথে চাকরি করে, কলেজে লেখাপড়া করেছে, তারা নিজেরা তাছাড়া এখন কি হোয়াটসঅ্যাপ কি সমস্ত ইমেল সিমেল আছে, এতে দেখে দেখে সম্পর্ক হচ্ছে আর নিজেরা বিয়ে করছে। বিয়ে করে ওই মরণ কুয়া যায় পড়ছে, বিয়ে করে মরণ কুয়া দেওয়া পড়ছে। 1.5 বছর 1 বছর 2 বছরের মধ্যে ফাটল ধরে গেল, বিয়ে ফাটল ধরে গেল। যেমন নদীর তীরে ফাটল ধরে। আপনাদের এই কী বলে ডিস্ট্রিক্টটা আছে এখানটায়, হ্যাঁ, ওই মুর্শিদাবাদে আছে। মাঝে মাঝে এতে দেখি, টিভিতে দেখি যে ফাটল ধরেছে নদীর পাড়ে, ধম করে একদিন পড়ে গেল, নিচে দিয়ে খেয়ে যায়, উপরটা ভেঙে পড়ে। সেরকম ভালোবাসার বিয়েগুলো এখন উপরে দেখা যায় ভালোবাসা, নিচে দিয়ে ক্ষয়ে ক্ষয়ে বিবাহ বিচ্ছেদ, ছাড়াছাড়ি, মামলা মকদ্দমা। আরে বাবা, তুমি তো লেখাপড়া জানা ছেলে, আরে মা তুমিও তো লেখাপড়া মেয়ে, তোমরা দুজনেই তো ভালো করে বুঝে শুনে একে অন্যকে মানে হৃদয়টা দিয়েছ, তাহলে সেই হৃদয়টা এখন কেন, বাঁধনটা টিকছে না কেন? ওই যে বর্ণগোত্রের বিষয়টা আছে, সুবিবাহ যে কথাটা আছে এখানে লেখা আছে, দেখেন সুবিবাহ। বিবাহটা যদি বর্ণগোত্র, বংশ, বৈশিষ্ট্য, চরিত্র, এই সমস্ত শিক্ষা, স্বাস্থ্য এগুলি দেখে দিতে হয়। লক্ষ্য কথা ছাড়া বিয়ে হয় না। এখনও গ্রাম বাংলায় এই সমস্ত কথা প্রচলন আছে। তার মানে হলো সাম ইনস অ্যান্ড আউট, এভরিথিং খুঁটিয়ে খুঁটিয়ে দেখে জেনে তারপরে বিয়েটা দিতে হয়। এবং মেয়ে দেখতে গেলে কি দেখতে হবে? আগে মেয়ের মাকে দেখতে হবে, মেয়েকে দেখলে হবে না। মেয়ে আমার হোক কালো, হোক অসুন্দরী, মেয়ের মা কেমন দেখতে হবে, মেয়ের মাকে দেখে মেয়ে নির্ধারণ করতে হবে। সুন্দর দিয়ে কী করবেন? রূপ যৌবন কয়দিন থাকবে? কয়দিন থাকবে রূপ যৌবন? আবার এখন কি হচ্ছে, মেয়েদের অধিকার আছে ছেলে নির্বাচন করা, বর নির্বাচন করা। আমাদের হিন্দু শাস্ত্রে, ধর্মীয় মতে আগে রাজসভা হতো, সেখানে রাজার মেয়েরা তার কি বলে এটাকে, স্বয়ংবর সভা হতো, তাই নাকি? সেটা আছে এখনো। বাবা উপযুক্ত মেয়ে বর খুঁজবে, নিজে খুঁজবে, আত্মীয় স্বজনের মাধ্যমে খুঁজবে, ঘটক দাদাদের বলবে, তারা এসে বাবাকে বলবে অমুক জামাই, অমুকের ছেলে, অমুক তার পরিচয়, আপনার মেয়ের জন্য বিবাহ দেওয়া যেতে পারে। এরকম 2টা 4টা 5টা সংবাদ যখন বাবা পাবে, বাবা এটা মেয়ের সাথে আলোচনা করবে, মারে তোর তো বয়স হয়েছে, তোকে তো এখন শ্বশুর বাড়ি পাঠাতে হবে। মেয়ের আর জন্মই হয় পরের ঘরে যাওয়ার জন্য। আমরা এই সমস্ত জিনিসই তো ভুলে গেছি। আমাদের এগুলি কোথায়? মেয়েদের জন্ম হয় পরের বাড়ি যাওয়ার জন্য, তোমাকে তো শ্বশুর বাড়ি পাঠাতে হবে। মা, আমি ছেলের সংবাদ নিয়ে আসছি, এই ছেলের এই বৈশিষ্ট্য, এই যোগ্যতা, এই তার বয়স, এই বংশ গৌরব, এই গোত্র, তোমার দেখো ভেবে 5টা ছেলের মধ্যে তোমার কোনটা ভালো লাগে। মেয়ে সিদ্ধান্ত নেবে, সে দেখে তার বায়োডাটার দেখে মনে মনে তার বায়োডাটার সাথে সে মিলাবে, তার ইনস্টিংক্টের সাথে, তার প্রকৃতির সাথে মিলে সে সাউন্ড করবে, বাবা আমার এই ছেলেটাই পছন্দ। এতে লজ্জার কিছু নেই। গোপনে গোপনে করছেতে প্রকাশ্যে এটাই বিধান। সেই মেয়েকে সেই বরের সাথে বিয়ে দিতে হবে। এটা হলো স্বনির্বাচিত। হলো ওই গোপনে গোপনে পার্কে, রেল স্টেশনে মা বাবাকে আড়াল করে প্রেম করে বিয়ে করলাম, ও টিকবে না, ঠন কয়দিন পরে ভেঙে যাবে। তখন কোথায় যাব আমরা? এখন আবার দ্বিতীয় বিবাহ চালু হয়েছে। এই বিবাহের পেপারে দেখতে গেলে দেখা যাবে ডিভোর্সি। আপনি চাবেন যে একটা প্রথম বিবাহ হয়নি এমন একটা ফ্রেশ ছেলে কি মেয়ে, দেখা যাবে ডিভোর্সির সংখ্যাই বেশি। আরে ভাই, কোথায় আছি আমরা?
আমরা যে অতীতকে ভুলে গেলাম, বংশগৌরব ভুলে গেলাম, আর্য কৃষ্টির যে বিধান তাকে অবজ্ঞা করে, পদদলিত করে, তাকে আমরা লুণ্ঠিত করে আমরা যে দিশাহারা অবস্থা হয়ে গেলাম। আমাদের অধপতন হবে না তো গরু ছাগলের হবে? আমাদের এই অধপতন আগে হবে, কারণ আমরা মানুষ হতে পারিনি। সেজন্যই তো ঠাকুর এসেছিলেন। যে আমি বলছিলাম দু রকম মানুষ, জন্মের পরে একটা হয় ঘষে মেজে তাকে তৈরি করা, যেমন একটা ভাঙ্গা চেয়ারকে কাঠমিস্ত্রির কাছে দিবেন, সে ওই পেরেক টেরেক ফুটিমুটি লাগিয়ে দাঁড়া করিয়ে দিবে। এটা হলো ঘষে মেজে তৈরি করা, জন্মের পরে যেটা হবে। আর জন্ম থেকে যদি সে মানুষ হয়ে আসে, শুভ সংস্কৃতি সম্পন্ন হয়ে আসে, শুভ মনের গতি প্রকৃতি নিয়ে আসে, সেটা হলো আসল জন্ম। কারণ সে আসার সময় সে সম্পদটা সাথে করে নিয়ে আসে, সে অল্পেতে কোনো দিনও টলবে না। বুঝতে পারলেন? আরেকটা কথা হলো, ছেলেদেরকে মেয়েদেরকে শ্রদ্ধাশীল করে তুলতে হয় ঘরে ঘরে। আমি বড় বড় কথা বলে যাচ্ছি, আসলে আমার কথা এগুলি নয়। আমার পরিবারে হয়তো আমি সেটা করে উঠতে পারি নাই, কিন্তু আপনারা চেষ্টা করবেন আপনাদের জীবন যেন বৃথা না হয়। এই যে ছোট্ট মা বসে আছেন, আমার দিদিমণি, ওর জীবনটা যেন বৃথা না হয় দেখবেন, ওদেরকে শেখাতে হবে। আরে ABCD ইংরাজি কথা, আমার নাতনি পরে ছোটো মেয়ের ঘরের একটাই মেয়ে ক্লাস 1-এ ভর্তি করাইছে। আমি গেলাম ওদের বাড়ি, আমাকে দেখালো, মেয়ে বলল, বাবু ওই আরাধ্যার দেখো 18খানা বই, 16খানা খাতা, 1-এ পড়ে, পাউস মাউস। আমি বলে এ দিয়ে কি মাথা মুন্ড হবে, ছেড়ে দেয় এগুলো। বলে না, আজকাল এগুলি চলে। আমার বেআইন বলে, বলবেন না বেআইন মশাই, ওগুলি আজকাল চলে। আমি বলি কী চলে এগুলো? এগুলি কে বললো আপনাকে চলে? আরে সে 1-এ পড়ে করে সে কী করবে, ডক্টরেট নেবে নাকি? তার বোঝা বাড়াই দিতে হচ্ছে। এগুলি করার দরকার নেই বেশি। আপনি তাকে শ্রদ্ধাশীল করে তুলুন। মায়ের প্রতি কীভাবে শ্রদ্ধা গড়ে ওঠে, বাবার প্রতি কীভাবে শ্রদ্ধা গড়ে ওঠে, ঠাকুমা ঠাকুরদাদার প্রতি, দিদিমার প্রতি, পাড়া প্রতিবেশীর প্রতি ভালোবাসা কীভাবে গড়ে ওঠে, সেটা করুন। শ্রদ্ধার চাষ কিন্তু হাত বাড়ি থেকে করতে হয়। বাজারে যাবেন, মাছ তরকারি কিনে নিয়ে আসবেন, কি ফল ফুল কিনে নিয়ে আসবেন, বলে আমি ভাই তোমাকে 1000 টাকা দিচ্ছি, আমাকে একটু শ্রদ্ধা দাও তো। পাবেন কিনতে? ও কিনতে পাওয়া না। শ্রদ্ধা ভালোবাসা মানুষের অন্তরের জিনিস, সেটা ঘর থেকে আরম্ভ করতে হয়। মামা যদি পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল না হয়, ছেলে সন্তানও শ্রদ্ধাশীল হতে পারে না। সোনার পাতে লিখে রাখুন, কোনো অসুবিধা নাই, চ্যালেঞ্জ করুন, এটা বলে দিয়ে গেলাম। মা বাবা যদি পরস্পরের প্রতি, গুরুজনের প্রতি শ্রদ্ধাশীল না হয়, ছেলেপেলেরা শ্রদ্ধাশীল হতে পারবে না। কিভাবে হবে তাও একটু বলে দিয়ে যায়। ঠাকুর বলেছেন যে ছেলেকে বা মেয়েকে বলতে হবে, যাও দাদুকে, মাকে, মা বলবে বাবাকে প্রণাম করে আসো, এই ফুলটা নিয়ে যাও, প্রণাম করে বাবাকে এই ফুলটা দিও। যখন বাচ্চাটা বাবাকে প্রণাম করতে যাবে, বাবা বলবে মাকে, ছেলেটাকে বা মেয়েটাকে, মাকে কি প্রণাম করেছো শোনা? বলে মাকেও প্রণাম করে আসো। এই মা শিখাবে বাবাকে প্রণাম করা, আর বাবা শিখাবে মাকে প্রণাম করা। তাইলে সে শ্রদ্ধাটা শিখবে। কিন্তু দুঃখের বিষয় হলো, কিছু মনে করবেন না, আপনাদের চরণে হাত থেকে বলছি, আজকাল আমরা পরস্পরে শ্রদ্ধা করি না। এখন মায়েরা সব, মানে নববিবাহিত বধূরা স্বামীকে নাম ধরে ডাকে। এই কি আমি জানি না কি তামাশা মানুষের জীবন নিয়ে চলছে, সংস্কার নিয়ে চলছে। আমাদের দোকানে শুনুন মা, একজন কাস্টমার আসছে, নন বেঙ্গলি, একটা অর্নামেন্টস কিনলো, টাকাটা দিবে, ATM থেকে তুলে দিবে টাকাটা। তখন বিল লেখা হচ্ছে। আমার স্টাফ বললো যে দাদা আসতে তো দেরি হবে, আমি বিলটা করে রাখি, আপনার হাজব্যান্ডের নামটা বলুন তো দেখি। বলে আমি তো নামটা বলতে পারবো না, আমাদের মধ্যে স্বামীর নাম মুখে নেওয়া হয় না। তখন আমি ওনাকে কিছু চিনি, তো 2-4টা অক্ষর বলে এস দিয়ে, তাহলে ও সুভাষ না? হ্যাঁ সুভাষ সিং। দেখুন শ্রদ্ধা কোথায়। মনে রাখবেন, এই জিনিস আমাদের সমাজ থেকে উঠে গেছে। স্বামী কেন, ভাসুর ঠাকুরের পর্যন্ত নাম নেয় না আমাদের গ্রামের মায়েরা। এটা কি আমি মিথ্যা কথা বলছি? কিন্তু এগুলি নেই কেন? আমাদের নেই বলে তো আমরা সব হারালাম। আমরা যা রিক্ত নিঃস্ব সর্বহারার দল, আমাদের কি গতি হবে ঠাকুর জানেন।
তাই সবাইকে বলছি, ঠাকুরের প্রতি আমাদের কথা শুনে ঠাকুরের প্রতি একটুখানি শ্রদ্ধাশীল হন। ঠাকুর যে কথাটা বলে গেছেন সেটা যেন কাজে পরিণত করতে পারি আমরা, এটাই হলো ভালোবাসা। ভালোবাসাও বাজারে কিনতে পাওয়া যায় না। আর ফুল চন্দন বেলপাতা দিলাম, তারে মোটা একটা মালা দিলাম, হোয়াটসঅ্যাপে ছবি তুলে পাঠা দিলাম, খুশি হবেন না তিনি। এইটাকে ভালোবাসা বলা। উনি বলছেন আমার এখানে বসে অন্তার কাছে, অন্তা মানে অনন্ত মহারাজ, অনন্ত মহারাজের কাছে ঘন্টার পর ঘন্টা তত্ত্বকথা শুনে, পাবনার কথা বলছি, কিন্তু আমার কাছে ঘনায় কম। কারণ আমার কাছে আসলে আমি দুই একটা কাজের কথা বলবো, কাজ ধরিয়ে দিব, ওর থেকে দূরে দূরে থাকে। কালো অলস তৃপ্তিটা, উপভোগটা বিঘ্নিত হবে। ওই অলসভাবে বসে বসে তত্ত্বকথা শুনবে, কিন্তু কিছু করতে রাজি নয়। সেই জন্য ঠাকুর দুঃখ করে বলেছেন, পাশের বাড়িতে একজন হয়তো অসুস্থ হয়ে পড়ে আছে, গিয়ে একটু খবর নিচ্ছে না, এখানে অন্তার কাছে বসে বসে তত্ত্বকথা শুনছে। এই হলো ভালোবাসা। ভালোবাসা মানে তাকে ভালোবাসা নয়, ভালোবাসা হলো তার সৃষ্টিকে ভালোবাসা। একটা গাছকে ভালোবাসতে পারি, মানুষকে তো ভালোবাসতে হবে, এর কোনো বিকল্প নেই। গাছ, প্রাণী জগৎ, পশু জগৎ, কীট পতঙ্গ, সবাইকে আমাদের ভালোবাসতে হবে। এটাই হলো আসল ভালোবাসা। সেই ভালোবাসাময় পুরুষ আমাদের কাছে এসে বলে গেলেন, কেঁদে গেলেন, লিখে দিয়ে গেলেন, আমাদের চেতনা হয় না। আজকে রামকৃষ্ণ পরমহংসদেব বলতেন, তোমাদের চেতনা হোক, তোমাদের চেতনা হোক, তোমাদের চেতনা হোক। আমি যতবার শান্তিপুরে আসব, আমি আজকে বলে দিয়ে গেলাম, আমি শুধু এই বিষয়টাই বলবো যে সুবিবাহ ছাড়া সুসন্তান ঘরে ঘরে আসবে না, সেটা মনে রাখবেন। শাস্ত্রীয় বিধান, শাস্ত্রকে অবজ্ঞা করলে, অবহেলা করলে, অমান্য করলে জীবন থেকে আমাদের সেই শাস্ত্রীয় বিধানটা চলে যাবে। আমরা হয়ে যাব নিঃস্ব, আমরা হয়ে যাব নিঃস্ব। ঠাকুর বলেছেন, উঁচু বর্ণের মেয়েরা যখন নিম্নবর্ণের ছেলেদেরকে উদারতা দেখায়, উদারতা, যে আমরা এই সমস্ত মানি না, আমরা উদার, সব মানুষ সমান, তখন প্রাণে জল থাকে না। কত বড় দুঃখের কথা ভেবে দেখুন, উচ্চবর্ণের মেয়েরা, বিপ্র ঘরের মেয়েরা শূদ্র ছেলেকে বিয়ে করছে, সন্তান হবে কুলাঙ্গার, বিশ্বাসঘাতক। এটা হলো প্রতিলোম বিবাহ, এটা হয় না, শাস্ত্রসম্মত নয়। তো ওইরকম যদি হয়, যখন শুনি যে উচ্চবর্ণের মেয়েরা নিম্নবর্ণের মেয়েদের কত নিম্নবর্ণে বিয়ে দিতে নাই, তখন প্রাণে জল থাকে না। তার মানে হলো ওই সন্তানটাকে নদীতে ভাসিয়ে দেওয়া হলো। যখন বিয়ের পরে দেখা যায় যে স্বামীর সংসার ভালো হয়নি, মেয়েটা স্বামীর ঘরে গিয়ে সুখ পাচ্ছে না, মা বাবা দুঃখ করে, কি বলে, যে মেয়েটাকে আমার জলে ভাসিয়ে দিলাম। সেই ভুলটা করে গেছে আগে, বিয়ের আগে পাতি পাতি করে সব খোঁজ খবর নিয়ে দিতে হবে। আপনারা এটা স্মরণে রাখবেন। আপনাদের কাছে এই অনুরোধ রেখে, এই আশা রেখে, আগামী দিনে আসলে এই একই কথা আমি বলবো। এই কারণে ঠাকুর বলছেন যে এইগুলি মানুষের কানের পাশে ঢাক পিটাতে হয় বারবার, কারণ মানুষ একবার শুনলে এটা ভুলে যায়, হারিয়ে যায় মন থেকে। বারবার বলতে হবে, বলতে বলতে এবং শুনতে শুনতে মানুষের প্রাণ হয়তো নাড়া দিয়ে উঠবে। ভগবানের জন্য আমাদের যদি প্রাণ না কাঁদে, তাহলে আমাদের জগৎ সংসারে বেঁচে থাকার কোনো মানে হয় না। আমরা আসছি তার জন্য, আবার ফিরে যাব তার কাছে। এগুলো হৃদয় দিয়ে বুঝতে হবে, এগুলোর কোনো কথার কথা নয়। সেই জন্য আমরা প্রত্যেকেই যেন তার হয়ে উঠতে পারি, সেই প্রার্থনা জানিয়ে আমার একটা লেখা পড়ে আমি আমার আলোচনা শেষ করব। সময় আছে কি? আচ্ছা, তাহলে আমার লেখাটা পড়ি। লেখাটা হলো, তুমি বলো একই কথা। ঠাকুরকে বলছি আমি, যে আমার নিজের কথা, আমি বেদ বেদান্ত পড়িনি দাদা, সেই ভাগ্য হয়নি। গীতা ওই নাড়াচাড়া করেছি, পড়া বলতে যা বোঝায় তা হয়নি। তারপরে তো সব বই আমার কালেকশানে আছে, ওই এটা হলো বিলাসিতা, ওই কালেকশান করে রাখা। কিন্তু ঠাকুর হলেন সব জ্ঞাতা, সব বেদ বেদান্ত ওনার মধ্যে আছে। সেটাই আমার বলার কথা। এবং তার জীবন
জীবনটা হলো খোলা খাতা, সবাই দেখতে পারে, তার জীবনের কথা সব বলে দিয়ে গেছেন আমাদের, সেটাই আমি এখানে লিখেছি, একটু শুনবেন। তুমি বলো একই কথা, বেদ বেদান্ত হয়নি পড়া আমার, হয়নি পড়া গীতা ভাগবত, তুমি সর্বশাস্ত্র জ্ঞাতা, তুমি আমার শ্রী অনুকূল বেদ। বুঝাতে পারলাম কি? বেদ বেদান্ত গীতা ভাগবত আমি কিছু, তিনি আমার সব। বেদ বেদান্ত গীতা ভাগবত তিনি আমার সব। কোন শাস্ত্রগ্রন্থই পড়নি তুমি, করনি তেমন সাধন ভজন, খুব একটা করে না, একমাত্র কীর্তনের যুগ ছাড়া। সর্বশাস্ত্রে আস্তস্ত তুমি, তুমি প্রভু চৈতন্য সত্তার পূর্ণ জ্ঞান। মালা নেই, তিলক নেই, নেই কমণ্ডুলার চিমটা হাতে, ঠিক তো? তার কোনো মালা নেই, তিলক নেই, কমণ্ডল চিমটা হাতে নেই। শান্তিপুরকে আমি এখানে টেনে নিয়ে আসছি, কীভাবে লিখেছি? শান্তিপুরী ধুতি পরে খালি গায়ে বসে করো আলাপন হাসিতে হাসিতে। কথাটা ঠিক? সুবোধদা বলতে পারবে, দেখে আসছেন, 6 বার গেছেন ঠাকুর এখানে। মালা নেই, তিলক নেই, নেই কমণ্ডুলার সিমটা হাতে, অঙ্গরাজ কিছুই নেই তার। আছে কি? শান্তিপুরী ধুতি পরে খালি গায়ে বসে করো আলাপন হাসিতে হাসিতে। তোমার জীবন খাতার প্রতি পাতায় আছে সব শাস্ত্র নিংড়ানো রস, সমস্ত শাস্ত্রের কথা লেখা তার জীবনের প্রতি পাতায়। সেসব আমরা পড়িয়ার আস্বাদন করি, প্রবৃত্তি জারক রসে ভরা অতি সরস। প্রবৃত্তি জারক রস মানে ওগুলি পড়লে প্রবৃত্তি ছুটে পালাবে, প্রবৃত্তিকে হজম করে ফেলবে, হজমি রস এটা। জীবন বিশ্ববিদ্যালয়ের আচার্য তুমি। এই যে আমার জীবন, তার বিশ্ববিদ্যালয়, ঢাকা ইউনিভার্সিটি নয়, ক্যালকাটা ইউনিভার্সিটি নয়, জীবনের বিশ্ববিদ্যালয়। সেই বিশ্ববিদ্যালয়ের আচার্য তুমি, তুমি সদ্গুরু, তুমি পরম পিতা। তোমার দেখা পেয়ে ধন্য হলাম, নইলে জীবনটাই হতো বৃথা। এটা পরম দয়া আমাদের। আমি ঘরে বসে ঠাকুরকে পেয়েছি, ঋত্বিক আমার বাড়িতে গিয়ে হাজির, সকালবেলা ঘরে বসে পেয়েছি। আমি নাম জানতাম, শুনে দেখিনি কোনোদিন ঠাকুরকে। জীবনীয় স্বাদ জীবন থেকে নিতে হয়। জীবনের যে ভালো জিনিসগুলো সেটা জীবনের মধ্যে আছে, জীবনীয় স্বাদ জীবন থেকে নিতে হয়, আছে তা জীবনেতে ভরপুর, টুইটুম্বুর হয়ে আছে। গোড়ায় হাত না দিয়ে অন্য কোথাও খুঁজলে সে রাস্তা যে বহুদূর। জীবনের মধ্যে জীবনের স্বাদ খুঁজতে হবে, সত্যনিষ্ঠাকে, প্রেম ভালোবাসাকে খুঁজে দিতে হবে। তাছাড়া মন্দিরে মন্দিরে খুঁজলে হবে না, সেই রাস্তা বহুদূর। তুমি বলে গেলে কত কথা, কত না রকমারিভাবে একই কথাকে দেখবেন আলোচনা প্রসঙ্গের দীপরক্ষীর বিভিন্ন জায়গায় একটু ঘুরিয়ে রকমারিভাবে বলে দিয়ে গেছেন। কিন্তু তুমি বলে গেলে একই কথা। এই যে এত কথা বলে গিয়েছেন, তার মধ্যে একটাই কথা তিনি বলে গেছেন, সেটা কি? সুকেন্দ্রিক হওয়া যায় কিভাবে, বি কনসেন্ট্রিক, তাতে আত্মনিবেদিত হওয়া যায় কিভাবে, সেই কথাটাই তুমি বলে গেলেন তার সমস্ত কথা সাহিত্যের মধ্যে। এই আমার কবিতা শেষ। ভালো লাগছে? ভালো লাগলে আরেকটা পরে শোনাতে পারি। আচ্ছা, সময় নেই। আচ্ছা, এই যে ঋত্বিক দাদার সম্বন্ধে লিখছি। ঋত্বিক দাদা, সৎ নামের চিঠি, সৎ নামের চিঠি। নাম শুনেছি হয়তো তোমার, দেখিনি তোমাকে কোনোদিন। হঠাৎ তোমার পিয়ন এসে সৎ নামের চিঠি দিয়ে গেল একদিন।
তাই নয় কি ঘটনাটা? হয়তো শুনেছি অনুকূল ঠাকুর নামে একজন গুরু আছেন, কোনোদিন দেখিনি। হঠাৎ দেখি তার পিয়ন এসে, মানে ঋত্বিক দেবতা, ঋত্বিক দেবতারা হলো ঠাকুরের পিয়ন। পিয়ন সে যেমন চিঠিটা ডাকবাক্সে ফেলে দিয়ে যায়, ঋত্বিক দেবতা সেরকম সৎ নামটা নিয়ে চলে আসেন। নাম শুনেছি হয়তো তোমার, দেখিনি তোমাকে কোনোদিন। হঠাৎ তোমার পিয়ন এসে সৎ নামের চিঠি দিয়ে গেল একদিন। কানে কানে বলে গেলেন তোমার এই গোপন নাম, তাই তো মা? কানে কানে দেওয়া হয়। সেই নামে যে সৎ নাম অনেক বলে কয়ে মনকে বোঝালাম, আমি তো জানি না সৎ নাম কাকে বলে, তাই এটাকে গ্রহণ করতে আমার অনেক ব্যাগ পেতে হয়েছে। মন নিচ্ছে না, মনকে বুঝাতে হলো, শুনো হে মন, এইটাই সৎ নাম, তাকে ধরে থাকো, ধরে চলো। সৎ নাম আর সৎ মন্ত্র সে কি আমি জানতাম না, জানতাম না কাকে সৎ নাম বলে, কাকে সৎ মন্ত্র বলে। অসীম অনন্ত তোমার দয়ায় ঘরে বসে তোমায় পেলাম। ঋত্বিক দাদারা কিন্তু ঘরে ঘরে গিয়ে দীক্ষা দেন, এই কথাটাই আমি এখানে বলেছি। আজকে একটা দীক্ষা হলো, আমাদের শ্রদ্ধা অমূল্যদা দিলেন। কি সুন্দর বিধান ঠাকুরের। পিয়ন দাদা এখনো আসেন ঠিক তোমারই বেশ ধরে। সৎ নামটি স্মরণে আছে কিনা পরখ করেন তা বারে বারে। বুঝাতে পারলাম? ঋত্বিক দাদারা দীক্ষা দিয়ে চলে যান না, বারে বারে আসেন। প্রথম কয়েক মাস ঘুরে ঘুরে আসেন। কি জন্য? সে করণীয়গুলি ঠিকমতো করছে কিনা দেখার জন্য। না হলে মানুষ সংস্কারে অভ্যস্ত হতে পারে না, ভুলে যাবে, ভুল হয়ে যাবে। সেই জন্য লিখলাম আমি কি, পিয়ন দাদা এখনও আসেন। সদ্য ঋত্বিক দাদাকে বলা হয়েছে পিয়ন বলে। পিয়ন দাদা এখনও আসেন ঠিক তোমারই বেশ ধরে। ঋত্বিক দাদা যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, মানুষেরা বলে ওই যে যাচ্ছে দেখছো, অনুকূল ঠাকুরের লোক, যে অনুকূল ঠাকুর যাচ্ছেন। আমরা সেটা পাই, রাস্তাঘাটে সেই পরিচয় পাই। সৎ নামটি স্মরণে আছে কিনা পরখ করেন তা বারে বারে, মানে সে ভালো করে সেটাকে অনুশীলন করছেন কিনা, কথায় তিনি সেটা ধরে নেন, বুঝিয়ে দেন। অত মিষ্টি মধুর এ নাম, তাকে কখনো যায় না ভোলা। নাম ও নামীকে পেয়েছি একসাথে, হারাবে না মোর স্মৃতিবাহী চেতনা। অত মিষ্টি মধুর এ নাম, তাকে কখনো যায় না ভোলা। এই সৎ নামটা ভোলা যায় না, এটা অভ্যাস যখন হয়ে যাবে, এটা মানে ওই মনের অজান্তে এটা হতে থাকবে, মনে মনে চলাফেরায়, শয়নে স্বপনে, সব সময়। নাম ও নামীকে পেয়েছি একসাথে, হারাবে না মোর স্মৃতিবাহী চেতনা। এটাই আসল কথা, কবিতার শেষ কথাটাই আসল কথা, স্মৃতিবাহী চেতনা। যেটাকে বলে এই স্মৃতিবাহী চেতনা যাদের লাভ হয়, যারা সেটা পেতে পারে, তাদের বলে জাতিস্বর। এই যে মানুষ মরে অমর হয় কিভাবে মা? অমর হয় যে এই দেহ তো মরে যায়, আত্মাটা অমর। সেই আত্মাটা আবার মা বাবা খুঁজে নতুন জায়গায় গিয়ে জন্ম নিল। জন্ম নিয়ে সে বলে এটা তো আমার বাড়ি নয়, আমি তো আগে অমুক জায়গা ছিলাম, আমার ঘরটা এমন ছিল, আমার বাবা মা এমন ছিলেন। স্মরণ করতে পারে, এক জন্ম, দু জন্ম, তিন জন্ম, 5-7 জন্ম যারা করতে পারে, তাদের হয় স্মৃতিবাহী চেতনা। এই স্মৃতিবাহী চেতনা লাভ করার অর্থ হলো যে আমি মরি নাই, আমি মানে আমার আত্মা মরে নাই, আমি পূর্বের সব স্মৃতি মনে রাখতে পারছি। এটাকে বলে মৃত্যুকে জয় করা। ঠাকুর বলছিলেন মরো না, মেরো না, পারো তো মৃত্যুকে জয় করো। এই স্মৃতিবাহী চেতনা যারা লাভ করবে, এক অর্থে ঠাকুর বলেছেন আমার, এটাই হলো মৃত্যুকে জয় করার সামিল। জয় গুরু, বন্দে পুরুষোত্তম। সবাই ভালো থাকবেন। জয় গুরু।